আমাকে মেরে ফেলবি? আমাকে মারা এত সহজ না। আমি ২০ বছর ধরে তন্ত্রমন্ত্র শিখেছি তোর ওই জাদুর লাঠি হাসিল করার জন্য। সামান্য জাদু দিয়ে আমাকে মেরে ফেলবি? কখনোই পারবি না, কারণ আমার প্রাণ লুকিয়ে আছে এমন এক জায়গায় যা তোরা জানিস না। নীলপরি, আমরা তো ওই তাত্ত্বিককে মেরে ফেলেছি। আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। পরিমাতা কি আমাদের ক্ষমা করবে? তাহলে চলো পরীরানীর কাছে যাই। পরিমাতা, আমরা তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা এক তান্ত্রিককে মেরে ফেলেছি। তোরা ভাবছিস তান্ত্রিক মারা গেছে? ওই তান্ত্রিককে মারা যায়নি, কারণ তোদের জাদুবিদ্যা সেটা দিয়ে ওই তান্ত্রিককে মেরে ফেলা এত সহজ নয়। তবে সাবধানে থাকবি, ওই তান্ত্রিক যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে। তাহলে ওই তান্ত্রিককে কিভাবে মারা যায়? ওই তান্ত্রিকের না মারলে আমাদের ধ্বংস করে দেবে। ওই তান্ত্রিককে মারার কি কোনো উপায় নেই? ওই তান্ত্রিককে মারার উপায় একজনই জানে, সে হলো রাক্ষসের রাজা। তার কাছে গেলে ওই তান্ত্রিককে মারার উপায় বলে দিতে পারে। চলো আমরা রাক্ষস রাজার কাছে যাই। ওম হিং ক্রিং সমান্তর সু, ওম হিং কিং সুমন্তর সু, ছু মন্তর সু। তান্ত্রিক প্রতিশোধ নেওয়ার জন্য পুরীর রাজ্যের দিকে গেল। আমাকে মেরে ফেলবি? আমাকে মেরে ফেলা তো সহজ না। তোরা কখনোই আমাকে মারতে পারবি না। তোকে আরেকবার সময় দিচ্ছি, তোর ওই জাদুর লাঠি আমাকে দিয়ে দে, তা না হলে আমি এই পরিরাজ্য ধ্বংস করে দেব। ওম হিং ক্রিং সমান্তর সু, ওম হিং ক্রিং সমান্তর সু, সু মন্তর সু। এই তান্ত্রিক, আমার বোনকে ছেড়ে দে। আমার বোনকে ছেড়ে দে বলছি। আমার বোনকে না ছাড়লে তোকে আমি ভস্ম করে দেব। তোর বোনকে আটকে রাখলাম। তোর বোন আর কোনোদিন এখান থেকে বাহির হতে পারবে না। তুই যতদিন তোর ওই জাদুর লাঠি আমাকে না দিবি, যেদিন তোর ওই লাঠি আমাকে দিবি, সেই দিন তোর বোনকে আমি ছেড়ে দেব। তোকে এখনো বলছি, আমার বোনকে ছেড়ে দে, তা না হলে তোর প্রাণ তুই কোনো দিনই বাঁচাতে পারবি না। তুই যতই চেষ্টা করিস না কেন, আমি কখনোই আমার জাদুর লাঠি তোর কাছে দেব না। তুই কোনো দিনই পরীদের থেকে শক্তিশালী হতে পারবি না। তুই কোনো দিন পরীদের বশ করতে পারবি না। পরী তার জাদু মন্ত্র দিয়ে তান্ত্রিককে অজ্ঞান করে মাটিতে ফেলে দিল। ওই রাক্ষসী রাজার কাছে গিয়ে যেভাবেই হোক তান্ত্রিককে মারার অস্ত্র নিয়ে আসতে হবে। তা না হলে আমার বোনকে বাঁচাতে পারবো না, এই পরীর রাজ্যকে বাঁচাতে পারবো না। তান্ত্রিক মারার জন্য পরী রাক্ষস রাজার কাছে গেল। স্বাগত, স্বাগত আমাদের এই রাক্ষস রাজ্যে। নীলপরীর স্বাগতম আপনার এই চরণ ধুলিতে। আমরা আনন্দিত। এক তান্ত্রিক তার জাদুবিদ্যা দ্বারা আমার বোনকে আটকে রেখেছে। সেই তান্ত্রিকের প্রাণ লুকিয়ে আছে এমন এক জায়গায়, ওই তান্ত্রিকের মারার রহস্য আমরা জানি না। পরিমাতা আমাদের বলল, ওই তান্ত্রিকের মারার রহস্য শুধু আপনি জানেন। ওই তান্ত্রিক মারা এত সহজ না।
ওই তান্ত্রিক 20 বছর ধরে সাধনা করেছে। ওই তান্ত্রিককে মারতে হলে এমন এক অস্ত্র লাগবে, সে অস্ত্র শুধু অমাবস্যার রাতে তোলা যাবে। আর কয়েকদিন পরে আমার 21 বছর পূর্ণ হবে। তোকে জ্যান্ত পোড়াতে পারলেই তারপর আমি আরো শক্তিশালী হব। এই তান্ত্রিক, আমাকে ছেড়ে দে, আমাকে ছাড় বলছি। তোর মনের আশা কোনো দিনই পূরণ হবে না। তোর মতন দুষ্টু তান্ত্রিকের মনের আশা কোনো দিন পূরণ হবে না। কয়েকদিন পরে আমাবস্যার রাত ঘনিয়ে আসলো। পরী তরবালি হাসিল করার জন্য রাক্ষস রাজার কাছে গেল। আমি কিভাবে তরবারি হাসিল করতে পারবো আমাকে বলে দিন। পাহাড়ের উপরে একটি গুহা আছে, সেই গুহার ভেতর আছে তরবারি। সেই তরবারি পাহারা দেয় এক বিষধর সাপ। সেই সাপের কাছে কোনো জাদুবিদ্যা প্রয়োগ করলে খাটবে না। তবে রাত 12টার পরে এই সাপটি যখন অমাবস্যার রাতে খোলস ছাড়াবে, তখন তাকে মেরে ফেলতে হবে। তাহলেই এই তরবারি হাসিল করা যাবে। নীলপরী তখন তরবারি হাসিল করার জন্য অমাবস্যার রাতে রওনা দিল। তুই এখানে কেন এসেছিস? তুই কি জানিস না এই জায়গা তান্ত্রিকের তন্ত্র মন্ত্র দ্বারা তৈরি করা হয়েছে? এখানে কোনো মানুষ বা জিন আসুক না কেন, সে ফিরে যেতে পারে না। আমি তান্ত্রিকের ওই তরবারি নেওয়ার জন্য এসেছি। সাপ তখন পরীকে মারার জন্যে জাদু করতে লাগল। সাপটি খোলস ছাড়ার জন্য ক্লান্ত হয়ে গেল। তখন পরী তার জাদু দিয়ে সাপটিকে মেরে ফেলল। তারপর তলোয়ার হাসিল করে তান্ত্রিককে মারার উপায় খুঁজতে বের হল।